আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো এই তো ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি এদিকে ফ্রিজ থেকে সকাল উঠেই আজকে আর নাস্তা বানাবো না, আজকে আম মুড়ি খাওয়া হবে। তো এই আমের সিজনে কিন্তু আম সকালবেলা নাস্তায় আম মুড়ি আর দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর সকাল সকাল বিকালের নাস্তায় কিন্তু এটা খাওয়াই যায়। তো খেতেও কিন্তু খুবই মজা লাগে। তো এখন আমি 3টা আম ফ্রিজ থেকে বের করে নিলাম। তো তিনটা আমি ছিলে কেটে এরপর চটকিয়ে নিব। এরপর মুড়ি আর দুধ দিয়ে মাখিয়ে দিব। তো এই তো মুড়ি আর দুধ দিয়ে মাখাবো এখন। তো এরপরে অফ ক্যামেরা নাস্তাটা রেডি করে মেয়েদেরকে খাইয়ে দিয়েছি, ওরা স্কুলে চলে গেল আর আমিও খেয়ে নিয়েছি। আর নাস্তার পরে অনেক কাজ করে নিয়েছিলাম। তো কয়েকদিন তো বাসায় ছিলাম না, তো কালকে রাতেই মার বাসা থেকে চলে আসছি। এরপর আর ভিডিও করা হয়নি। তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো অফ ক্যামেরায় সকালে নাস্তার পর ঘরের মানে কয়েকদিন বাসায় না থাকলে একটু নোংরাটা বেশি হয়। তো ওই কাজগুলো এই জন্য আগেই করে নিলাম। আর ওর বাবার অনেকগুলো কাপড় জমেছিল, ওই কাপড়গুলো ধুয়ে নিয়েছি। তো এজন্য রান্না করতে একটু লেটই হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে ভাবলাম যে তরকারিটা পরে রান্না করব। এখন দুপুরের জন্য বোয়া রান্না করি। তো মুসুর ডাল দিয়ে চাল দিয়ে বোয়াটা বসাই দিলাম। তো আজকে আলু দিব না, তো আলু দিয়ে তো সবসময় রান্না করি। তো আজকে মুসুর ডাল দিয়ে বোয়াটা রান্না করলাম। এই তো আমার বোয়াটা হয়ে গেছে। আর আমার হাতে বানানো পুটি শুটকি বের করলাম, ওই পুটি শুটকিটাও এখন এই তো টেলে নিলাম। তো হাতে দেওয়া পুঁটি শুটকি আর সাথে রসুন আর কাঁচামরিচ শুকিয়েছিলাম, অনেক কাঁচামরিচ নিয়ে আসছিল, তো নষ্ট হয়ে যাচ্ছে এজন্য কাঁচামরিচটা আমি শুকিয়ে রাখছিলাম। তো ওই কাঁচামরিচ দিয়েই পুঁটি শুটকিটা ভর্তা বানাবো। তো টেলেও নিলাম। এখন আলু ভর্তাটাও অফ ক্যামেরা সিদ্ধ করে নিয়েছি। তো আলু ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। শুকনা মরিচ, পেঁয়াজ আর ধনেপাতা বেশি করে সরিষার তেল দিয়ে বানানো হয়ে গেল। এরপর ডিম গুলিয়ে রাখছিলাম, ডিমও ভেজে নিলাম। এই তো ডিম ভাজা হয়ে গেছে। আলু ভর্তা বোয়া আর শুটকিটাও আমি ব্লেন্ডারে ভর্তা বানিয়ে নিলাম। এরপরে অফ ক্যামেরা আমি আমার খাবারটা খেয়ে নিয়েছি। এখন মেয়েরা আসলো স্কুল থেকে, ওরাও খেয়ে নিচ্ছে আর বড় মেয়ে গোসল করছে, এসে তারপরে খাবে। এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সকালে তো আম মুড়ি খেয়েছিলাম, তো এটা খুব মজা লাগছে। তাই সন্ধ্যায় আবার আম গুলিয়ে মেয়েদেরকে একটু আম আর মুড়ি মাখিয়ে দিলাম। তো দুপুরে তো বোয়া ভাত খেয়েছি, এখন রাতের জন্য একটু তরকারি রান্না করছি। তো এটা ছিল তেলাপিয়া মাছ, তো বের করে মশলা মাখিয়ে রাখছিলাম। তো এখন চুলাতে ভেজে নিচ্ছি। তো রাইস কুকারে পটল আর আলু ভেজে নিচ্ছি। আর মিনি রাইস কুকারে ভাত বসিয়েছি। তো ভাতটা আমার হয়েও গেছে, পানিটা ঝরিয়ে রেখে দিলাম। আর পটল আলুটা ভেজে এরপর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। পটল আলুটা ভেজে নামিয়ে নিলাম। এখন মশলাটাও আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আর কি ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো ঝোলের জন্য পরিমাণ মতো এখন পানি দিয়ে দিলাম। তো এই টাইমটা এসে আমার মেয়ে নাড়াচাড়া করছে। তো এরপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। তো এরপর এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ, দুপুর থেকে ভিডিওটা অন করলাম। এখানে রুই মাছ বের করেছি। তো আজকে রুই মাছ রান্না করব। এখানে 4 পিস রুই মাছ নিলাম আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। এখন মশলা মাখিয়ে নিচ্ছি, ভাজবো, পেঁয়াজ দিয়ে ভুনা করব।
আর ঢেঁড়স ভাজি করব, তো ঢেঁড়সটা আমি ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখন আমি চপার নিয়ে নিলাম। তো এখানে আমি চাকু দিয়ে কেটে নিব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজিটা। তো আমার ভাজিটা কাটা শেষ, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিলাম আর সাথে কাঁচামরিচ ফালি করে নিলাম। তো এখন রাইস কুকারে ভাজিটা বসাবো। তো প্রথমে তেল দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেব কুচি করা পেঁয়াজ। আর ঢেঁড়স ভাজি বা করলা ভাজিতে তেল আর পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে বেশি মজার হয়। আর পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই রাখবো, মানে বেশি একটা ভাজবো না। এখনই আমি ভাজিটা দিয়ে দিব। তো দিয়ে দিলাম ভাজিটা। তো এই ভাজিটা আমি নাড়াচাড়া করে দিচ্ছি। তো হয়ে গেছে, আর একটু ভেজেই নামিয়ে নিব সবুজ থাকতে থাকতে। আর ভাজিটা করে নিচ্ছি, আর এদিক দিয়ে আমি অনেকগুলো পেঁয়াজ ছিলে কিউব কিউব করে কেটে নিলাম। এটা আমি এখন গ্রেটারে কুচি করে নিব। আর ফ্রাই প্যান বসিয়ে দিলাম, চুলাতে মাছটা আমি ভেজে নিব আর রাইস কুকারে রান্নাটা করব। তো এখন মাছ ভাজার যে তেলটা, ওই তেলটা আমি পেঁয়াজে দিয়ে দিচ্ছি তরকারিতে। এখন আর একটু তেল দিয়ে এরপর পেঁয়াজটা আমি ভেজে নেব। তো যে হাঁড়িতে ভাজিটা করেছিলাম ওই হাঁড়িতে আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এরপর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মাছ দিয়ে দিব। এই তো পানিটা দেওয়ার পর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম। আর এই তো অফ ক্যামেরায় প্রেশার কুকারে মুগ ডাল রান্না করে নিছি। তো মুগ ডালটা প্রেশার কুকারে রান্না করার পর নামিয়ে এরপর চুলাতে আমি রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিলাম। আর চুলার পাড়টাও মুছে নিচ্ছি চারদিক। তো এই তো তরকারিটা বেড়ে নিলাম। আর ভাজিটা তো আরও আগে বেড়ে নিয়েছি। এখন রাইস কুকারে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এরপর এটা ছিল সন্ধ্যায়। তো সন্ধ্যার আগে আর কি মাগরিবের নামাজ চারদিকে আর কি পড়বো, আজানটা দিয়ে দিবে আর কি 5 মিনিটের মধ্যে। তো আমি অজু করে এসে এখন লিচুটা ফ্রিজে ছিল, তো বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যায়, তো বের করে আমি ছিলে নিলাম। ঠান্ডাটা একটু কমলে নামাজের পরে এরপর খেয়ে নিব। এই তো খেয়ে নিচ্ছি। তো সাথে ছিল আঙুরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আঙুর দিয়ে দিলাম আর লিচুগুলো ছিলে দিলাম। তো ফ্রিজে রাখলে একটু ভালো থাকে, তো এই জন্য আগে থাকতে বের করে রাখছিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।